গরুর মাংস নিলাম, আগে ভিজিয়ে রাখছিলাম, এখন ধুয়ে নিলাম। গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো। এখানে পেঁপে আলু কেটে নিলাম। এখানে মাছ ভাজি করবো, মাছ নিয়ে নিলাম। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। তো মাংস বসিয়ে দিলাম সব মশলা দিয়ে। এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মাংস কষানো হয়ে এসেছে, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নিব। এখন বেশ কিছুক্ষণ জাল করব। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংস বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ জাল করে নেব। এদিকে মাংস কষানো হয়েছে, এখন দিয়ে দিব পেঁপে আলু দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আবার কিছুক্ষণ জাল করব, বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে কালারটা। এদিকে ভাত বসিয়ে দিলাম। এদিকে মাংস পেঁপে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি, বেশি পানি লাগবে না, অল্প একটু দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন একটু জাল করে নিব। অনেক সুন্দর হয়েছে কালারটা। মাংস হয়ে এসেছে, আর একটু জাল করব। মাংস রান্না হয়ে এসেছে। এই যে অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা। এভাবে পেঁপে দিয়ে আলু দিয়ে মাংস রান্না করলে অনেক মজা লাগে খেতে। আমি তো প্রায় রান্না করি এরকম। মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাংস রান্না রেডি, নামিয়ে নিলাম। এদিকে মাছের মধ্যে সব মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব। এই যে ভালোভাবে মেখে নিলাম যাতে মাছের ভিতরে মশলা ঢুকে। এদিকে কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হোক, মাছগুলো আবার একটু ভালোভাবে মেখে নিলাম। এখন দিয়ে দিব একটা একটা করে। এই যে দিয়ে দিলাম, মশমশা করে ভেজে নিব। এবার মাছগুলো ভাজি করলে অনেক মজা লাগে। একটু লাল লাল করে ভাজবো। এই যে ফিট হয়ে গেছে, উল্টিয়ে দিলাম আবার। অনেক সুন্দর হয়েছে মাছের কালারটাও। এই যে এদিকে ভাতও বলক এসে গেছে, ভাতটা একটু নেড়ে দিলাম। এদিকে মাছ ভাজিও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তেল কমে গেছে তাই একটু তেল দিয়ে দিলাম। এখন বাকি মাছগুলো দিয়ে দিব। বাকি মাছগুলো এভাবে ভেজে নিব মশমশা করে। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নামিয়ে নিব। এই যে মাছ ভাজা রেডি। মাছ ভাজিগুলোও নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে মাছ ভাজিটা। এই মাছ ভাজিও রেডি হয়ে গেছে। এদিকে ভাতের পাতিলটাও সেকা দিয়ে দিলাম। এই যে ভাতের পাতিলে সেকা দেওয়া হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।